এই দেখো, আমি আমার বাগানটা দেখাচ্ছি। দেখো এখানে পান পাতা, তারপর হচ্ছে এখানে একটা জবা গাছ, তারপর হচ্ছে এখানে একটা গোলাপ ফুলের গাছ। আর এই যে ইনকাগুলো দেখতে পাচ্ছ, এই যে ইনকা, হ্যাঁ, অরেঞ্জ কালার, তারপর এখানে একটা ইয়েলো কালারের হয়েছে। এই যে বড় বড় সমস্ত ইনকাগুলো জাস্ট ভিডিওতে আমি দেখাচ্ছি। এমন একটা সময়, আজকে 14ই ফেব্রুয়ারি, অনেক আগেই অনেকের বাগানে ইনকা বা এই গাঁদা ফুলগুলো ফুটেছে এবং সেটা আর কি এবার শুকনো হয়ে আসছে। আমার কিন্তু ফুলটা ফুটেছে অনেক পরে, অনেকটা সময় নিয়েছে, অনেকটা সময় লেগেছে, কিন্তু যেহেতু ভাবনা চিন্তার সঙ্গে কানেক্টিভ, এটার মাধ্যমে একটা জিনিস আমি একটা শিখলাম বা শিক্ষা পেলাম, ধৈর্যশীলতা। ফুলটা অনেক সময় নিয়ে অনেকটা পরে ফুটেছে, কিন্তু ধৈর্যশীলতা হচ্ছে একটা মানুষের জীবনে সাফল্য বা সাকসেসের চাবিকাঠি। প্রত্যেক মানুষের জন্য আজকে একটা আলোকিত বার্তা, যে জীবনে ধৈর্যের স্কেলটা বাড়াতে হবে। যত ধৈর্যের স্কেলটা বাড়বে, সাফল্য বা সাকসেস অবশ্যই অবশ্যই একদিন হাতের মুঠোয় এসে ধরা দেবে, এবং এটা খুব সময়কে জাজ করে। আমি ভাবছি ফুল কি আমার কাছে হবে না, সেই কতদিন ধরে কুড়ি অবস্থায় দেখছে, রোদ ঝলমলে। আজকে ভ্যালেন্টাইন্স ডে, এই ভালোবাসার দিনে বেশ এতগুলো সুন্দর ফুল ফুটেছে। প্রকৃতি ভালোবাসে, মানুষ ভালোবাসি, আর্থসামাজিক বৈষম্যে যে যেখানেই বিলং করুক না কেন, প্রত্যেক মানুষকে ফুল রেসপেক্ট জানাই। কালকে আমার কলম হাই ক্লাস, মিডল ক্লাস, খেটে খাওয়া মানুষ, প্রত্যেক মানুষের কথা যখন কলম থেকে উঠে এসেছে, খুব ফুল রেসপেক্ট। কবিতা সবসময় কি বলবো, একটা মানুষকে সম্মান প্রদর্শনের কথা বা শিক্ষাটা জাগায়। আর এই যে ফুলটা দিয়ে আমি বোঝাতে চাইছি যে ধৈর্যশীলতা হচ্ছে একটা মানুষের টোটালিটি জীবনে একটা চাবিকাঠি, এবং এই ধৈর্যশীলতার বাঁধ এক একটা মানুষ, বিশেষ করে আমরা নারী, আমরা সব কিছু পরিবেশ পরিস্থিতি জয় করতে পারি। প্রত্যেক মানুষের মধ্যে এটা যতটা পরিমাণ গ্রো করবে, জিনিসটা যতটা ক্যাপচার করতে শিখবে, সাফল্য সময়ের সাথে সাথে একদিন অবশ্যই আসবে। মানে প্রত্যেক মানুষকে সম্মান প্রদর্শন করতে শেখা, কবিতার প্রাঙ্গণ থেকে এটা ভীষণভাবে মানে ভালো লাগার জায়গা। জাস্ট স্বর্গীয় একটা অনাবিল আনন্দ লাভ করলাম। শর্মিষ্ঠা, ধন্যবাদ।